সিংহাতে করে দিবে আমার দুনিয়া আবার পানিময় হইবে আস্তাফিল ফেরেশতা যখন সিংহাতে করে দিবে আমার দুনিয়া আবার পানিময় হইবে 40,000 বছর থাকে পানিময় হইয়া কুদরতি এক বাতাস আল্লাহ দিবে ছাড়িয়া 40,000 বছর থাকে পানিময় হইয়া কুদরতি এক বাতাস আল্লাহ দিবে ছাড়িয়া সেই বাতাসে ঢেউ তুলিবে ঢেউ হবে খেলা সেই খেলা হতে তৈরি হবে একটা বালক করা সেই বাতাসে ঢেউ তুলিবে ঢেউ হবে খেলা সেই খেলা হতে তৈরি হবে একটা বালক করা পৃথিবীর মধ্যভাগে আল্লাহর কাবা ঘর প্রথম বালক তৈরি হবে কাবা বরাবর পৃথিবীর মধ্যভাগে আল্লাহর কাবা ঘর প্রথম বালক তৈরি হবে কাবা বরাবর এক কোণা হইতে বালক 70 কোণা হবে 70 থেকে 70,000 বাড়িতে থাকিবে এক কোণা হইতে বালক 70 কোণা হবে 70 থেকে 70,000 বাড়িতে থাকিবে সেই চলে করিবে আল্লাহ কঠিন হাসর সেই চলে করিবে আল্লাহ কঠিন হাসর তুমি জেনে শুনে সেই সব জেনে শুনে সেই সব একটা হলে যাও একবার পিছনে যাও তোমার পাখিরে একবার পিছনে যাও আসমানের উপরে আরশ রইয়াছে তার উপরে আরশে আজিম আল্লাহ বানাইয়াছে তার উপরে লৌহ মাহফুজ থাকে ভাগ্যলিপি তার উপরে ইল্লির মুকাম থাকে আত্মালিপি তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন সিংহাসনে পায়া ধরা ফেরেশতা আটজন যিনি মিসাল ফেরেশতারা সবাই যাবে মারা শুধুমাত্র চিন্তা থাকবে 8 জন ফেরেশতারা আল্লাহর হুকুমে সিংহাসন টানিয়া কাবা বরাবর আনিয়া দিবে রাখিয়া আল্লাহর হুকুমে সেই সিংহাসন টানিয়া কাবা বরাবর সেই দিবে রাখিয়া 40 দিন করিবে আল্লাহ বৃষ্টি পরিশোধ বৃষ্টি নাম হইল হাদিসে বর্ণন 40 দিন করিবে আল্লাহ বৃষ্টি পরিশোধ বৃষ্টি নাম হইল হাদিসে বর্ণন জেনে শুনে সেই সব জেনে শুনে সেই সব আমার কেমন হলে যাও একবার পিছনে ফিরে যাও তোমার পাখি একবার পিছনে ফিরে যাও কে করিবে কিবা করব তা তো জানা নাই তোমার কিয়ামতের ভাব বুঝি হইয়া গেছে তাই এই পৃথিবীর বুকে তোমার আমি সর্বপ্রথম যে গানটি করলাম পালা কিন্তু অনেক ভাবে করা যায় পালা অনেক ভাবে করা যায় যেমন একটা পালা হচ্ছে গুরুর দিকে ধাবিত করা গুরুমুখী আরেকটা পালা হচ্ছে আপনার শরীরকে সম্পর্ক রেখে সেইভাবে গান করা শরীরকে সম্মুক্ত করে সেভাবে গান করা
গাইছি আমি নিজের পালার থেকে গাইছি এরকম না। আমি এই গানটা ছোট থেকে শুনে আসতেছি। একটু হালকা এই যে পালাটা, এই যে গানটা ছোট্ট করে গাইতে গাইতে যন্ত্রী কেন ধরছে, এটা আমি মোটামুটি গাইলাম। গাওয়ার মধ্যে আমি আপনাকে আগে জানতে চাই এই গানটার মধ্যে আপনি বলবেন এই যে হাসর কবর থেকে শুরু করে এই গানটার বিশ্লেষণ আমি শুরু থেকেই পালাটা শুনেছিলাম যে গানটি করেছিলেন আম্মা মমতাজ বেগম। আপনারা শোনেন এই গানটা? আপনি এই গানটার বিশ্লেষণ কবর থেকে শুরু করে হাসরের পর্যন্ত এই গানটা যে আপনি পৌঁছাইলেন, তাহলে আল পর্যন্ত কবর থেকে যার যার মতো মানুষ গজায় উঠিবে, হাসরের মাঠে গিয়ে পড়বে। আমার একটু জানা দরকার গানটা তো হইল আপনার অর্ধেক দুনিয়ার ভিত্তি আর অর্ধেক হইল আপনার হাসরের ভিত্তি। যন্ত্রী কেন ধরছে এই জন্য একটু গাওয়ার চেষ্টা করছি, কিন্তু মূলত গান কিন্তু এইখান থেকে আপনার কাছে আমার একটু জানার দরকার এই যে গানটা আপনাদের হাসরের ভূমিকা থেকে অর্ধেক আপনারা কিয়ামতকে নিয়ে আপনি হাসরের পর্যন্ত এই গানটা পৌঁছায় দিলেন, এই কিয়ামতটা আমার এই গানের মধ্যে হাসরের মধ্যে কেন লাগাই দিলেন? আরেকটা কথা আসছে, অনেক টিক্স আছে বাবা। আপনি দেখবেন অনেক মানুষের সামনে যদি 5 টাকা যায় সামনে দিয়া ওইটা মনে করে হায় হায় আমার 5,000 টাকা চলে গেছে, এই ধরেন। আবার পিছন দিয়ে যদি 10,000 টাকা চলে যায় সে খেয়াল করে না, মনে করে যে এটা কিছুই না। আজকের পালাটার ভিন্নটা একটু অন্যভাবে শুরু করছি, কারণ আমি আছি জামালপুর থেকে আমি আইছি।